বহুমাত্রিক বাংলাদেশ, এই দেশ সমৃদ্ধিকরণে সাধারণ জনগণ থেকে বিশেষ মানুষরা সবসময় সতত চেষ্টা করে থাকে। এরকমই একজন মানুষ, একজন শিক্ষক, লেখক, তাকে আমরা পেয়েছি। নাজমা মনি, আপনাকে স্বাগত জানাচ্ছি বঙ্গনিউজ বিডিসি চ্যানেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ডিবিসি চ্যানেল বঙ্গ নিউজকে অসংখ্য ধন্যবাদ এই যে লেখকদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য ভীষণ ভালো লাগছে। আচ্ছা, জীবনের কাছাকাছি কথাটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলা যেতে পারে, আপনি শুরু করুন। বলতে পারেন যে একেবারে বাস্তব জীবন থেকে তুলে আনা কিছু গল্প, এই কারণেই জীবনের কাছাকাছি। আসলে প্রত্যেকের জীবনেই তো বিভিন্ন গল্প থাকে, আমরা অনুলিখন করি মাত্র সেটাকে। তারপরেও আমি এটা পাঠকদের উদ্দেশ্যে এই জন্যই লিখেছি যেন পাঠক এই জীবনের কাছাকাছি পড়ে তাদের যে পাঠকের জন্য অনুপ্রেরণার একটা রসদ হয়, তারা যেন শেষ পর্যন্ত হলেও জীবনে আর একবার ঘুরে দাঁড়ায়। এই লেখার অনুপ্রেরণা বা উৎস কোথাও যদি থাকে, সেটা আহ, আপনার লেখার অনুপ্রেরণা জি, কোথাও জি। আছে? আমার আসলে মূলত আমার কাব্যগ্রন্থ থেকে আমি প্রথমত আমি শুরু আমার লেখালেখির যে বই প্রকাশের যাত্রাটা, সেটা মূলত কাব্যগ্রন্থ থেকে আমার শুরু হয়েছিল। আচ্ছা। তো কাব্যগ্রন্থ থেকে শুরু হওয়ার পর তারপর ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, যিনি ঢাকা 19 আসনের সংসদ, আমরা পাশাপাশি সবার এলাকার ফ্রেন্ড। জি জি আচ্ছা, সাবেক সংসদ ছিলেন তখন, পাশাপাশি উনি কিন্তু একজন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক। তো সেই আমাদের জায়গায় বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে কিন্তু তাকে আমরা ওই সময় সাক্ষাৎকার নিয়েছি। আচ্ছা, তার অনেক ভ্রমণ সাহিত্য আছে। জি 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 ভ্রমণ কাহিনীগুলো অসাধারণ লিখেন অসাধারণ। এবং অনবদ্য। আমি অনেকগুলো পড়েছি। তো আমি আসলে গল্প উপন্যাসে ইন্সপায়ার হলাম, অনুপ্রাণিত হলাম মূলত ওনার কাছ থেকে। আর লেখালেখির যে নিজে বই প্রকাশ করব, এটা আমার পরিবার এবং আমার একজন কাজিন আছেন ডাক্তার শহীদুল্লাহ, সেই ভাইয়ার থেকে সর্বোপরি আমার হাজবেন্ড, আমার বোন, আমার ফ্যামিলি। জীবনের কাছাকাছি অন্যদের জন্য এই বইটা কি ভূমিকা রাখে? পাঠক যারা, তাদের কি ভূমিকা থাকে? পাঠকদের জন্য এই বইটা আমি মনে করি, আপনি দেখেন এই বইয়ের মধ্যে আমি মোট 10টা আমি গল্প লিখেছি। আচ্ছা। প্রথম গল্পটা হচ্ছে আমার উত্তরের এক উজ্জ্বল নক্ষত্র। এটা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আপনি চিনবেন হয়তো। জি। ওনাকে আমি বলছি উত্তরের এক উজ্জ্বল নক্ষত্র আমার কাব্যিক ভাষায়। উনি একজন ভালো লেখক, ওনার বহু বই আছে, রচনা আছে। দুরন্ত হীরক, এটা কেন নামকরণটা হচ্ছে ওনার যে শৈশবকাল, ছোটবেলাটা, সেটাকে আমি নিয়ে এসেছি। যথার্থ তিনি হ্যাঁ দুরন্ত হ্যাঁ হিরো হ্যাঁ, আসলে। দুরন্ত হীরক। তারপরে গল্প তিনি কিন্তু একজন ক্যাডেট ছিলেন। cadet এরপরে ছিলেন। স্কুলের শেষ ঘন্টা। তো স্কুলের শেষ ঘন্টার যে ব্যাপারটা, সেটা আপনি রিসেন্টলি আমাদের একটা মর্মান্তিক ঘটনা, মাইলস্টোন ট্র্যাজেডি। এই মাইলস্টোন ট্র্যাজেডিতে রাবেয়া এবং হাসান দম্পতি, যিনারা 15 বছর ট্রাই করে বাচ্চা হচ্ছিল না জেনে, তারা আমেরিকা থেকে একটা টেস্ট টিউব বেবি নিয়েছিল, রোজারিন। সেই বাচ্চাটাই কিন্তু আমাদের মাইলস্টোন ট্র্যাজেডিতে মারা যায়। আরেকটা বড় বোন মানে দ্বিতীয় মা। এই গল্পটায় আসলে দুই বোনের, অর্থাৎ আমার নিজেরও বলতে পারেন, আমার দুই বোনের যে মা বাবাহীন এই অচেনা ঢাকা শহরে বেড়ে ওঠা কিংবা আত্মপরিচয়ের লক্ষ্যে দুই বোনের যে যাত্রাটা, মূলত এখানে আপনি দুইটা মেয়ের একটা সংগ্রামের জীবন পাবেন, আত্মপ্রতিষ্ঠিত হবার সেটা পাবেন। এবং আছে আবু সাইদের গল্প, যেটা আপনি আমাদের 24-এর আন্দোলনে আমরা মোটামুটি সবাই জানি। এছাড়া আছে কিশোর হৃদয়ের প্রথম ঝড়। যেহেতু আমি আচ্ছা, কিশোরদের একটা প্রথম, স্কুলে আছি, তো আমি এটা খুব জরুরি কিন্তু এই জি, কিশোরদের জি, প্রথম ঝড়। ভীষণ ভাবে আমি কিন্তু বলেছি যে পাঠক অনেক বেশি এটা অনুপ্রেরণামূলক বই বলতে খুব পারেন। ভালো হয়েছে। তো এই যে মানে অ্যাডোলেসেন্টের একটা লার্নিং হবে, তাই জি না, জি জি কিশোরকালে? এটা হচ্ছে কিশোর হৃদয়ের প্রথম ঝড়ের ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমি শিক্ষকতায় আছি, অনেক স্টুডেন্ট দেখছি, অনেক মেধাবী ছাত্রকে দেখছি, এই ধরনের কোনো একটা টিনেজের যে ব্যাপারটা বা কৈশোরকালীন যে সমস্যাগুলো হয়, আমাদের আবেগীয় প্রবলেমগুলো, প্রেম ভালোবাসা, সেগুলোতে তারা জড়িয়ে পড়ছে। আর আলটিমেট তাদের যে ভবিষ্যৎ ফোকাসটা, অর্থাৎ তাদের যে একটা ব্রাইট ফিউচার, সেটা থেকে সরে আসতেছে। ঠিক কিশোর হৃদয়ের প্রথম ঝড় আপনাকে মেসেজ দিবে যে এটা না, তোমরা যে মূল বিষয়টা, তোমার যে লক্ষ্য, তোমার ক্যারিয়ার, সেটাকে বিল্ড আপ করবা।
সমবয়সী যে ভালোবাসার যে ব্যাপারটা, সমবয়সী ভালোবাসাটা আসলে কেমন হয়, কিভাবে এই জিনিসগুলো আসলে মেনটেন করা, কিংবা আমরা কিভাবে দেখি। বা তো আমরা আসলে বইয়ের মোটামুটি অনেকগুলো জায়গায় ভেতরে হ্যাঁ, ঢুকে গেছি। জি। দর্শক শ্রোতা সময়ের অভাবে আমাদের জীবনের কাছাকাছি, আপনারা সংগ্রহ করার পরে এই বইটিতে আসলে পুরো বিষয়টি জি, তারা জি, জানতে পারবে। চলুন জীবনের কাছাকাছি থাকি এবং জীবনকে নির্মাণ করি। নাজমা মনি ম্যাডামকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই এরকম বই লিখবার জন্য। তার ছাত্রছাত্রী কি কি সমস্যা থাকে সেই বিষয়গুলো নিয়েও অ্যাডোলেসেন্ট লার্নিং যে ব্যাপারটা তিনি জীবনের কাছাকাছি করেছেন খুব গুরুত্বপূর্ণ আমরা মনে করি। এই চাইল্ড সাইকোলজি এবং তাদের উত্তরণের পথগুলো এখানে নির্দেশ করা আছে। আপনার বইটি সংগ্রহ করে সেটা থেকে পরিত্রাণ পাবেন। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম নাজমা মনি ম্যাডামকে খুঁজে বের করি এবং তার বই সংগ্রহ করি। ধন্যবাদ।